আমাদের সমাজ, ভদ্র ভাষায় যাকে বলে সোসাইটি, যদি এত জাজমেন্টাল না হতো যে এই যে একটা বড় চাকরি করতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হতেই হবে, এইরকম প্রেশারাইজ যদি না হতো, তাহলে আমি কি হতাম? তাহলে পাক্কা আমি একজন রাঁধুনি হতাম। সেই রান্নার প্রতি ভালোবেসেই আজকে আমি বানাচ্ছি মাছের কচুরি। তো এখানে আমি মাকে একটা মাছ তুলে রাখতে বলছি, মা সেটা ঝোলে দিয়ে দিছিল। ঝোল থেকে মাছ বের করে কাটা বেছে আমি আজকে কচুরিটা বানাবো। যাই হোক, কচুরির জন্য সব কিছু আগের দিন আমি সমস্ত কিছু রেডি করে রাখছি, কারণ সকালে নয়তো টাইম পাবো না। তারপর গরম তেলে এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা দিয়েছি কারণ এখানে আমি কোনো আলু ইউজ করিনি, আর গাজরটা দিলে একটু মিষ্টি ভাব আসবে, দ্যাটস ওয়াই আমি গাজরটা এখানে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কোরানো একটু নারকেল। নারকেলটা দেওয়ার পর এখানে একটু দিয়ে দেবো এবার আঙুরের ড্রাই ভার্সন, মানে আঙুরের ছোটো ভাই কিশমিশকে। তারপর এটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এখানে আমি দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর এটাকে আরেকটু ভাজবো। ভাজতে ভাজতে এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার। ক্যাচ কাকু, তুমি কিন্তু আমাকে একটু স্পন্সার করো, আমি কিন্তু এই নিয়ে অনেকগুলো বোতল তোমার ইউজ করে ফেলছি। যাই হোক, এটাকে ভালোভাবে একটু নাড়ানাড়ি করার পর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম বেসন আর হলুদ। এটাকে এখন খুব ভালো করে আমি ভাজবো, আর কড়াইয়ে যেন লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। তো এটাকে খুব ভালো করে এখন আমি ভেজে নেব। আর মনে রাখতে হবে, এই পুরটা যখন ভাজবে কনস্ট্যান্টলি এই হাতাটাকে নাড়িয়ে যেতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এটাকে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমাদের একটা কথা বলে রাখি, এইভাবে তোমরা পুর রেডি করে কিন্তু এয়ারটাইট টিফিন কন্টেনারে ফ্রিজে রেখে পরে তোমরা লুচি, চপ, পরোটা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারো। যাই হোক, এখানে আমি আটা আর ময়দাটা একসাথে মিশিয়ে মেখে নিয়েছি, আর এরকম লেচি কেটে নিয়ে এটাকে আমি একটু বেলে নিই। হাত দিয়ে আমি এই যে গোল গোল বাটির মতো অত ভালোভাবে করতে পারি না, জন্য এটাকে আমি বেলে নিই। বেলে নেওয়ার পর ওই যে মাছের পুরটা, সেই পুরটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে ভরে দেব। ভরে দিয়ে এটার মুখটাকে এই যে এইরকম প্রসেসে বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পর তোমরা এটা চাইলে হাত দিয়েও চ্যাপটা চ্যাপটা করে প্রেস করে করে লেচির আকার নিতে পারো, আবার এই যে এরকম করে একটু বেলেও নিতে পারো। তো এইভাবে করেই একটু বেলে নিতে হবে। সবগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর আমি এখন ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, কারণ ইদানিং শুনছি সাদা তেল নাকি ভালো না স্বাস্থ্যের পক্ষে। যাই হোক, স্বাস্থ্যের পক্ষে তো কচুরি খাওয়াও ভালো না। যাই হোক, এইভাবেই দুপাশে উল্টে পাল্টে কচুরিগুলোকে আমি ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম মাছের কচুরি। প্রতিটা বাঙালি বাড়ির গামলা ঠিক এই রকমই হয়। আমরা ভিডিও করার জন্য একটু নাটক করি, তাই গামলাটা দেখে কেউ জাজ করবে না। প্রতিটি বাঙালি ঘরের এটা ঐতিহ্য। যাই হোক, এখানে দেখো আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। উপর থেকে একটু চাট মশলা আর একটু কেচাপ দিয়ে এটাকে এখন আমি পরিবেশন করব। তোমরা যদি চাও আচার দিয়েও খেতে পারো, ওটাও ভীষণ ভালোই লাগে। তো এই তো আমার গরম গরম কচুরি আর চা রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর ভেতরটা দেখতে ঠিক এই রকম হবে মাছের কচুরিগুলো।